আরো চৌকস দল চায় ম্যানেজমেন্ট, আর তাই চলছে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, খোঁজা হচ্ছে নতুন কম্বিনেশন। আর এ কারণেই টি-20 ফরম্যাটে দিন দিন বদলে যাচ্ছে টাইগারদের টিম। ফলে 7টির মধ্যে 5টিতেই টাইগাররা পড়েছে জয়ের মুকুট। 7টির মধ্যে 5টিতেই বাজিমাত, একটিতে হার, সবশেষটিতে বৃষ্টির কারণে টাই। টাইগাররা এখন অনেকটাই অপ্রতিরোধ্য। টি-20তে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তবে আরও ভালো করতে টি-20 ফরম্যাটে কিছু পজিশনে কম্বিনেশন খুঁজছে বাংলাদেশ। এই যেমন পারভেজ ইমনকে ওপেনিং থেকে নামিয়ে 4-এ ব্যাটিং করাচ্ছে টিম ম্যানেজমেন্ট। 7 নম্বরে খুঁজছে সেরা কম্বিনেশন, সাথে বেশ কিছু জায়গায় পরীক্ষা নিরীক্ষা করেও সাফল্য পাচ্ছে দল। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ 7 সিরিজ খেলেছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সেখানে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে তারা, আর সবশেষ কিউদের বিপক্ষে 1-1 সমতায় শেষ হয়েছে সিরিজ। সেই সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের মিডল অর্ডারের স্তম্ভ তাহিদ হৃদয়। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন শরীফুল ইসলাম। সব ঠিক থাকলে 2028 সাল পর্যন্ত বাংলাদেশের এই ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস। রাজনৈতিক কারণে সবশেষ আসরে টাইগাররা না খেললেও এবার দল গুছিয়ে সেরাটা বের করতে চায় টিম ম্যানেজমেন্ট। সৌরভ দেবনাথ, নিউজ 24।